TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। একবার মনে করুন তো, ধরুন 80-র দশকের দিকে যখন আমরা টাইপ রাইটিংয়ে টাইপ করতাম, হঠাৎ করে কম্পিউটার আসলো, আমরা ভয় পেয়ে গেলাম যে তাহলে কি হবে, আমাদের কি জীবন জীবিকা সব শেষ হয়ে যাবে যারা আমরা ওই পেশার সঙ্গে জড়িত ছিলাম। এরপর কম্পিউটার আসলো, আমাদের কাজের পরিধি বাড়লো, আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হলো। এখন এসেছে এআই, তথ্য প্রযুক্তির এই যুগে আর একটি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে, না জানি কি হয়ে যাবে। কিন্তু আমরা জানি 2 দিন পরে আবার এটাও পূরণ হবে, নতুন আরও প্রযুক্তি আসবে, আরও আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। সুতরাং এআই নিয়ে কি এত চিন্তা করা, এত ভয় পাওয়ার কিছু আছে? বরং এটাকে আমরা আমাদের কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে আমরা কিভাবে নিজেদেরকে আরও উৎকর্ষে যেতে পারি, সেটা যদি ব্যবসার ক্ষেত্রে হয়, ছোট হোক বড় হোক, সেটা আরো বড় করতে পারি। তেমনি আজকের বিষয়টি আমরা কথা বলবো, ছোট ব্যবসা বড় স্বপ্ন। এআই কি হতে পারে আপনার নতুন শক্তি? এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে আপনাদের তো অনেক রকম প্রশ্ন থাকবে, তবে আজকে আমরা ঠিক প্রশ্ন নেব না। আজকে পুরো বিষয়টি, বিস্তারিত বিষয়টি আমরা আলোচনার মধ্যে দিয়ে শেষ করতে চাই। আর এই বিষয়টি আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় কম্পিউটার শিক্ষক এবং এআই বিশেষজ্ঞ ডক্টর মেহেদী হাসান, সিইও, ইনফোটেক্স অ্যাডজান্ট প্রফেসর, কম্পিউটার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। ডক্টর মেহেদী হাসান, আপনাকে স্বাগত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি অনেক ব্যস্ত থাকেন, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সামান্য একটু বলার চেষ্টা করেছি। তারপরও এই বিষয়টি নিয়ে কেন আমরা আলোচনা করছি সেটা একটু দর্শকদের সামনে গুরুত্বটা তুলে ধরতে চাই সংক্ষেপে। সুপ্রিয় দর্শক, একজন ছোট ব্যবসায়ী হয়তো ভোরে ঘুম থেকে উঠে দোকানের শাটার তোলেন, কেউ রেস্টুরেন্টের রান্নাঘরে দিনের প্রথম চুলাটা জ্বালান, কেউ ছোট্ট একটি গ্রোসারি স্টোরে পণ্য সাজান, কেউ অনলাইনে নিজের হাতে তৈরি পণ্য বিক্রি করেন, আবার কেউ হয়তো একটি ছোট্ট অফিসে বসে একাই সামলান হিসাব, কাস্টমার, মার্কেটিং, ফোন কল, ইমেল, সোশ্যাল মিডিয়া সবকিছু। তাই বলি এই মানুষগুলোর স্বপ্ন কিন্তু ছোট নয়, কারণ এই একটি ছোট্ট ব্যবসার পেছনেও থাকে বছরের পর বছরের পরিশ্রম, নিজের সঞ্চয়, পরিবারের ত্যাগ, অসংখ্য নির্ঘুম রাত, আর থাকে একটা স্বপ্ন, একদিন আমার ব্যবসাটাও বড় হবে। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে শুধু পরিশ্রম করলেই কি ব্যবসা বড় করা সম্ভব? যখন বড় বড় কোম্পানির পেছনে আছে বিশাল টিম, মার্কেটিং বিশেষজ্ঞ, ডাটা অ্যানালিস্ট, কাস্টমার সার্ভিস টিম, 24 ঘন্টার প্রযুক্তি সহায়তা, তখন একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিভাবে সেই প্রতিযোগিতায় টিকে থাকবেন? আর এখানেই সামনে এসেছে একটি শক্তিশালী প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আর এই এআই মানে শুধু রোবট নয়, বরং এআই মানে এমন একটি প্রযুক্তি যা একজন ছোট ব্যবসায়ীর অনেক কাজকে সহজ, দ্রুত এবং অনেক ক্ষেত্রে আরো কার্যকর করে তুলতে পারে। ভাবুন তো, আপনার দোকানের জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপনের লেখা দরকার, এআই সাহায্য করতে পারে। ফেসবুক বা ইনস্টাগ্রামে জন্য প্রতিদিন নতুন পোস্টের আইডিয়া দরকার, এআই দিতে পারে। কাস্টমারের প্রশ্নের উত্তর দিতে সময় পাচ্ছেন না, এআই ভিত্তিক টুল অনেকটা ভার কমাতে পারে আপনার। ইমেইল লিখতে হবে, ব্যবসার পরিকল্পনা করতে হবে, পণ্যের বর্ণনা তৈরি করতে হবে, বাজার বিশ্লেষণ করতে হবে, কোন ধরনের কাস্টমার আপনার পণ্য কিনতে পারেন তা বুঝতে হবে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এআই হতে পারে আপনার ডিজিটাল সহকারী। সবচেয়ে বড় কথা, এআই আপনার ব্যবসার জায়গা নিতে আসেনি, বরং আপনাকে আরো শক্তিশালী করে তুলতে এসেছে। বলুন তো, একজন ছোট ব্যবসায়ীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? ভাবছেন অর্থ? না, শুধু অর্থ বা ডলার নয়, শুধু দোকান নয়, শুধু পণ্যও নয়, তার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। যে কাজ করতে আগে 2 ঘন্টা লাগতো, সেটি যদি প্রযুক্তির সাহায্যে 20 মিনিটে করা যায়, তাহলে বাকি সময়টা তিনি দিতে পারেন কাস্টমারের পেছনে, পরিবারের পেছনে, ব্যবসা সম্প্রসারণের পেছনে, নিজের
ভবিষ্যতের পেছনে। অন্যদিকে এআই নিয়ে ভয়ও আছে, অনেকে ভাবছেন আমি তো প্রযুক্তি বিশেষজ্ঞ নই, আমি কম্পিউটার খুব একটা বুঝি না, এআই ব্যবহার করতে গেলে কি অনেক অর্থ খরচ হবে, আমার ব্যবসার তথ্য কি নিরাপদ থাকবে, এআই কি সত্যিই আমার মতো ছোট্ট ব্যবসায়ের কাজে আসবে? আর এসব নিয়ে আজকের আলোচনায় আমরা সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আমরা জানব কোন কোন কাজে একজন ক্ষুদ্র ব্যবসায়ী এআই ব্যবহার করতে পারেন, কোন এআই টুল দিয়ে শুরু করা যায়, কিভাবে কম খরচে বা সহজভাবে এআই কে কাজে লাগানো যায়, কোথায় সতর্ক থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই ব্যবহার করে কিভাবে একজন ছোট ব্যবসায়ী বড় ব্যবসার সঙ্গে আরো আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে পারেন। কারণ প্রযুক্তির এই নতুন যুগে হয়তো প্রশ্নটা আর এটা নয় এআই কি বড় ব্যবসার জন্যে, বরং প্রশ্নটা হওয়া উচিত আমি ছোট ব্যবসায়ী, তাহলে এআই কে আমার ব্যবসার শক্তিতে পরিবর্তন করব না কেন? আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। আপনার দোকান ছোট হতে পারে, আপনার অফিস ছোট হতে পারে, আপনার ব্যবসার বাজেট ছোট হতে পারে, কিন্তু আপনার স্বপ্নটা যেন কখনো ছোট না হয়। আর সেই স্বপ্নকে একটু দ্রুত, একটু সহজ এবং একটু শক্তিশালী করে তুলতেই আজ কথা বলবো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এআই কেন এবং কিভাবে কাজে লাগবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। জনাব ডক্টর মেহেদী হাসান, আজকের আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বপ্ন দেখানোর আলোচনা। সেখানে গুরুত্ব একটু তুলে ধরেছি, আপনার কাছে বিস্তারিত আলোচনায় আসবো। প্রথমেই আপনার কাছে জানতে চেষ্টা করবো যে একজন ছোট ব্যবসায়ীর জন্য এআইটা আসলে তার জন্য কি? রানা ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেভাবে শুরু করেছেন, পোর্ট্রে করেছেন, এই বিষয়গুলি জানাটা আমাদের খুব জরুরি দরকার, পার্টিকুলারলি ক্ষুদ্র উদ্যোক্তা বা স্মল বিজনেস অথবা যারা এন্টারপ্রেনার রয়েছেন, যারা শুরু করতে চাচ্ছেন এবং শুরু করেছেন অলরেডি। আসলে এভাবে আমি যদি উত্তরটা দেই যে এআই কে আসলে শুধুমাত্র একটা টেকনোলজি না ধরে আমি যদি ধরি যে এআই আমার স্মল বিজনেসের জন্য একটি ডিজিটাল বিজনেস অ্যাসিস্ট্যান্ট, যেটা আপনিও বললেন, আমি যদি এইভাবে ধরি তাহলে বোধহয় খুব সহজে আমরা বিষয়গুলিকে বুঝতে পারবো এবং ধারণাটা নিতে পারবো। আমি আরেকটু ডিটেলে যাই। স্মল বিজনেস উদ্যোক্তাদের আসলে চ্যালেঞ্জগুলি বিভিন্ন জায়গায় থাকে, যেটা আপনিও বললেন, এর আগেও আমরা আলাপ করেছি। বাজেটটা একটু সীমিত থাকে, টেকনোলজির প্রতি ভীতি আমাদের সবসময় রয়েছে, এখনো রয়েছে, ভবিষ্যতেও হয়তো কোনো কোনো ইন্ডিভিজুয়াল অথবা সেক্টরের ক্ষেত্রে থাকবে, কারণ এত বেশি ইভলভ হচ্ছে প্রযুক্তি আসলে আজকের বাজারে, এটাকে ধরাটা অনেক সময় কঠিন হয়ে যায়। কোন প্রযুক্তিটা কোন সময়ে কিভাবে আমাকে ইউজ করতে হবে এটা জানাটাই বড় একটা চ্যালেঞ্জ। সেখানে স্মল বিজনেস যারা করছেন তাদের তো আসলে ডোমেন এটা না, তারা আসলে মূলত ফোকাস করেন তাদের বিজনেসের গ্রোথ, তাদের রেভিনিউ, তাদের রিটার্ন, তাদের কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার অনবোর্ডিং, এই বিষয়গুলি নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকেন, যেগুলি তাদের বিজনেসের কোর অথবা ব্যাকবোন। সেখানে প্রযুক্তি আমাকে কিভাবে হেল্প করবে এই বিষয়গুলি যখন আসে, স্বাভাবিকভাবেই তারা একটু চিন্তা করে যে বিষয়টা কি একটু সেন্সিটিভ কিনা, একটু রিস্কি হয়ে যায় কিনা, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি ব্যাক ট্র্যাক করবো কিভাবে, এই বিষয়গুলি নিয়ে তারা একটু একটু প্রথমে একটু টেনশনে থাকেন। আসলে আমি যেটা বলবো যে যারা স্মল বিজনেস উদ্যোক্তা তাদের বিভিন্ন বিষয়ে লক্ষ্য রাখা উচিত ফ্রম ডে ওয়ান। যদি উনি চান যে আমার ব্যবসায় আমি প্রযুক্তির আস্তে আস্তে করে আমি এটার ইউজ করব বা অ্যাপ্লিকেশনে যাব, আমি কতগুলো বুলেট পয়েন্ট বলে দিচ্ছি, হয়তোবা এই বিষয়গুলি নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোথায়, আপনার বিজনেসে আপনি কি করতে চাচ্ছেন এবং কি হচ্ছে না, এই বিষয়টা প্রথমে জানতে হবে আপনাকে। আপনার কি কাস্টমার নাম্বার দিন দিন কমে যাচ্ছে, আপনার কি ক্লায়েন্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে, যদি কমে যায় তাহলে কিভাবে এটা কমছে, প্যাটার্নটা কি, অথবা আপনার রেভিনিউটা কমছে কিনা, অথবা আপনি কি অপারেশনটাকে কি আর একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ডে বাই ডে। প্রবলেমটা প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমি বললাম ডিজিটাল বিজনেস অ্যাসিস্ট্যান্ট তারা এই ধরনের কাজগুলি করে থাকে।
কাস্টমার কি আপনাকে একই প্রশ্ন বারবার করছে কিনা, অথবা ক্লায়েন্ট কি প্রতিদিন একই প্রশ্ন বারবার করছে কিনা, এইটা আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে, আপনাকে লিস্ট ডাউন করতে হবে সেই কোশ্চেনগুলি। আমরা অনেক সময় এটাকে বলি FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এইগুলি কি আপনার কাছে আছে কিনা? ইমেইল অথবা SMS আপনি কতটা নির্ভরশীল এর উপরে? আপনাকে কি প্রতিদিন ইমেইল করতে হয়? প্রতিদিন কি আপনাকে SMS পাঠাতে হয়? অ্যাপয়েন্টমেন্ট যে আপনি নেন, আপনার বিজনেস যদি ওই ধরনের হয়ে থাকে, ধরে নিলাম আপনার ব্যবসা ট্যাক্স এবং ইমিগ্রেশন এজেন্সি রয়েছে, অথবা আপনি একজন প্রাইভেট হেলথ কেয়ার প্র্যাকটিশনার, সেক্ষেত্রে আপনাকে কি প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে হয় কিনা, এবং সেখানে কি আপনি হিমশিম খাচ্ছেন কিনা? আপনাকে কি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কি প্রতিদিন তৈরি করতে হয় কিনা, সেখানে কি আপনার সমস্যা আছে কিনা? আপনি প্রতিদিন পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, অথচ কোনো রিচ নেই, কোনো লাইক নেই, কোনো শেয়ার নেই, কেউ কোনো কমেন্ট করছে না, সেটাও এক ধরনের সমস্যা। রিপোর্ট অথবা বিভিন্ন রকম মিটিংয়ে কি আপনাকে অ্যাটেন্ড করতে হয় কিনা, সে যদি অ্যাটেন্ড করে থাকেন, অ্যাটেন্ড করার পরে আপনি আর সেখানে একটু তালগোল পাকিয়ে ফেলছেন, আসলে কি ধরনের আলাপ ছিল, কি ধরনের কথাবার্তা গুলো হয়েছে, পরবর্তীতে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ মেনটেন করবেন কিভাবে, সেটা আপনি বুঝতে পারছেন কিনা। প্রথমে সমস্যাগুলিকে আইডেন্টিফাই করুন যে আপনার ভোগান্তিগুলো কোথায়, তারপরে আসবে হচ্ছে সমাধানের ক্ষেত্রে। এবং এআই যে আসলে একইভাবে সবাইকে সাপোর্ট দিবে স্মল বিজনেসের ক্ষেত্রে, আপনার বিজনেসে যেভাবে সাপোর্ট দিচ্ছে আর একজনের বিজনেসে সেভাবে সাপোর্ট নাও দিতে পারে। যদিও বলছি আমরা মানে ব্যবসার প্রকৃতিটা নির্ধারণ করে আপনার এক্স্যাক্টলি ব্যবস্থাটা নিতে হবে, কি করবেন, আপনার কি করা উচিত। ইভেন আপনি যদি একজন ডক্টরও হয়ে থাকেন, ডক্টরের মধ্যেও তো অনেক রকম ডক্টর, আপনি চোখের ডক্টর কিনা, আপনি পেডিয়াট্রিশিয়ান কিনা, আপনি কি দাঁতের ডেন্টিস্ট কিনা, বিভিন্ন রকম রয়েছে। সেই ব্যবসার ধরন অনুযায়ী আপনার প্রবলেমগুলিও বিভিন্ন রকম, সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনাকে। আচ্ছা, তো আপনি চমৎকার করে বললেন যে ছোট ব্যবসায়ের জন্য এআই আসলে কি, কেন ছোট ব্যবসায়ী যারা আছেন তাদেরকে এআই গ্রহণ করা উচিত। তো আপনার কাছে যদি জানতে চাইবো যে ছোট ব্যবসার জন্য কি এখনই এআই ব্যবহার করাটা দরকার, নাকি না তারা আরো চিন্তা ভাবনা করে আরেকটু সময় নিয়ে তারা এআই এর যুগে যেতে বা এআই যুগে প্রবেশ করতে পারে? রানা ভাই, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আসলে আমাদের নিজেকে, আমি যদি একজন স্মল বিজনেস ওনার হয়ে থাকি, একজন এন্টারপ্রেনার হয়ে থাকি, 4টি প্রশ্ন আমাকে করতে হবে নিজেকে। প্রথমটা হচ্ছে যে আমার যেভাবে অপারেশনটা রান করছে, যেভাবে আমি অপারেট করছি আমার স্মল বিজনেসটা, সেখানে আমার কি টাইমটা কি সেভ করতে পারছি কিনা, নাকি আমি প্রতিদিন এত বেশি ব্যস্ত, ওভারওয়েলমিং যেটাকে আমরা বলি, আমার প্রতিদিনকার কাজ নিয়ে, সেই জায়গাটা কি আমাকে বেশি ভোগাচ্ছে কিনা। নাম্বার 1, সময় সেভ করছে কিনা। নাম্বার 2, আমার কস্টটাকে রিডিউস করছে কিনা। গত কোয়ার্টারে আমার যেরকম আমার এক্সপেন্ডিচার ছিল, আমার কি এই কোয়ার্টারেও ঠিক একই রকম আছে, নাকি এর চেয়ে বেশি আমার কস্ট বেড়ে গেছে। নাম্বার 3, আমার কি সেলসটাকে ইনক্রিজ করছে কিনা। আগের 2 কোয়ার্টারে যে ধরনের সেলস ছিল, যে নাম্বারটা ছিল, ভলিউমটা কি বাড়লো নাকি কমলো। এবং 4 নাম্বার এবং সর্বশেষ, সেটা আমার কাস্টমার অথবা ক্লায়েন্টের যে সার্ভিসটা আমি প্রোভাইড করি, সেটা কি ইমপ্রুভড কিনা। আপনি হয়তোবা আজকে আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার আপনার জন্য হ্যাপি, আপনার উপরে হ্যাপি, তার মানে এই না যে সামনেও তারা হ্যাপি থাকবে। ক্লায়েন্ট এবং কাস্টমারের যে নিডগুলি, সেগুলো কিন্তু প্রতিদিনকার নিডগুলি ফুলফিল করার সাথে সাথে আপনাকে কিন্তু এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে সার্ভিসটাকে। সো এই প্রশ্নগুলি যদি আপনি আপনার নিজেকে করেন এবং উত্তরগুলি যদি নেগেটিভ আসে, আপনাকে নেগেটিভ বলতে 4টার মধ্যে 3টা যদি নেগেটিভ আসে, আপনাকে ধরে নিতে হবে আপনার যেই ম্যাট্রিক্সটা স্কেল, সেখানে আপনি ফেইল করেছেন। এবং তখনই আপনার ধরে নিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে কোনো একজন এআই সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, তাদের সাথে আপনাকে কনসাল্ট করতে হবে, ডিটেইল আলোচনা করতে হবে, এবং আপনাকে আপনার ব্যবসার সম্পর্কে কোথাও কিছু না লুকিয়ে, আমি আবারও বলবো, আপনার ব্যবসায় যদি আপনি প্রথমে এআই সার্ভিস প্রোভাইডারের সাথে আলাপ করতে বসেন এবং আপনি যদি বলে থাকেন যে না না আপনার কোথাও কোনো সমস্যা নেই, ব্যবসা তো একদম ঠিকভাবে চলছে গত কোয়ার্টার পর্যন্ত, কিন্তু আপনার ব্যবসা কিন্তু ঠিকভাবে চলছিল না। যদি চলতো, আজকে আপনার এই ডেটাগুলির অবস্থা এরকম হতো না। সো খোলাখুলি আলাপ করতে হবে প্রোভাইডারের সাথে, এবং আপনার এক্সপেকটেশনটা কিন্তু জানাতে হবে যে আপনার এক্সপেকটেশনটা এমন ছিল, আপনার ম্যাট্রিক্সটা কিন্তু এখানে আপনি দেখতে চেয়েছিলেন নাম্বারটা, সেখানে আপনি দেখতে পাননি।
তো সে কারণেই এই এআই ব্যবহার করাটা এখন ছোট ব্যবসায়ীদের জন্য জরুরি হয়ে পড়েছে বলে আপনার কাছে মনে হয়। এবং আপনি বললেন কস্ট, সেলস, কাস্টমার বিষয়টা তাদের মানে ইমপ্রুভ করার বিষয়টা বললেন। তো এক্ষেত্রে এআই দিয়ে যে নতুন কাস্টমার তাহলে আমি কিভাবে, বা ক্ষুদ্র ব্যবসায়ী যিনি আছেন তিনি এআই দিয়ে নতুন কাস্টমার তিনি কিভাবে খুঁজবেন? এটা আসলে আগে, এআই এর আগে আমি 2022 বা 21-এর আগে যখন আমরা আমাদের বিভিন্ন রকম এআই টুলগুলি, প্রোডাক্টগুলি রিলিজ হতে শুরু করলো, তার আগে যদি আমি একটু বলি, যেভাবে ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ীরা যেভাবে তাদের ক্লায়েন্ট বা কাস্টমার খুঁজতেন, সেটা ছিল তারা একটা সার্ভে করতেন। সার্ভেটা হতে পারে ওপেন এন্ডেড সার্ভে অথবা ক্লোজ এন্ডেড সার্ভে। আপনি দেখতে পাবেন হয়তো বিভিন্ন দোকানে হয়তো কিছু রিপ্রেজেন্টেটিভ বসে আছে, তারা একটা কাগজ কলম নিয়ে আপনাকে কোনো একটা চকলেট খেতে দিল, আপনি চকলেটটা খেলেন ফ্রি, এবং তারপরে সেটার উপরে বেস করে সেটা টেস্টটা নিল এবং তারপরে কয়েকটা প্রশ্ন করলো, এবং কোনো একটা প্রোডাক্ট হয়তো আপনাকে দিল ফ্রি, আপনি ইউজ করলেন, সেটা সম্পর্কে আপনাকে একটু আপনি তাদের কাছে আপনার ওপিনিয়ন, অবজারভেশনটা দিলেন। ওটা একভাবে হতো। এখনকার সময়ে আসলে যেহেতু ল্যান্ডস্কেপটা ডিফারেন্ট, ব্যবসায়ীরা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম বা সফটওয়্যার, এআই ড্রিভেন সফটওয়্যার ইউজ করছে। আসলে এর সুবিধাগুলি কিন্তু অনেক বেশি হতে পারে, বিভিন্নভাবে আমরা এটাকে ইউজ করতে পারি মাঠে না যেয়েও। আগেকার সময় যেমন আপনি সার্ভে করতে যেতেন মাঠে ঘাটে, আপনাকে 10 জন, 20 জন, 50 জন সার্ভেয়ার আপনাকে হায়ার করতে হতো। এখন কিন্তু সেটার আর দরকার নেই। আপনি বিভিন্ন রকম এআই টুল দিয়ে এটা করতে পারেন। আপনাকে জানতে হবে আপনি কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পটটা লিখবেন, এআই কাছ থেকে আপনি জানতে চাইবেন। আমি যদি এইভাবে বলি, প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার টার্গেট কাস্টমার, টার্গেট ক্লায়েন্ট, টার্গেট অডিয়েন্স কারা। আপনাকে খুব স্পেসিফিক্যালি লিখতে হবে যে আমি একজন ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশন এজেন্সি রান করছি, আমি একজন লয়ার, আমি জানতে চাই। বাংলাতে আপনি লিখতে পারেন, বাই দ্য ওয়ে, আপনি জিপিটি বলেন, জেমিনাই বলেন, এইগুলিতে আপনি বাংলাতে লিখবেন যে আমি জানতে চাই শুধুমাত্র স্ট্যাটেন আইল্যান্ডে, অথবা শুধুমাত্র ব্রুকলিনে বড়োতে, অথবা শুধুমাত্র ফরেস্ট হিলসে আমি জানতে চাই আমার সমসাময়িক কম্পিটিটর কারা, আমাকে 50 জন কম্পিটিটরের নাম লিস্টটা আমাকে দাও। আপনি যদি বাংলাতেও এভাবে সহজ করে লিখেন, আপনাকে কিন্তু সে অ্যাটলিস্ট 3 to 5 সেকেন্ডসের মধ্যে একটা উত্তর আপনাকে, রেসপন্স আপনাকে দেবে। সেখান থেকে আপনি আরেকবার প্রম্পট লিখবেন যে এখান থেকে আমাকে যারা স্মল বিজনেস ওনার, যারা ব্যবসা শুরু করেছে 2022-এর পরে, তাদের লিস্টটি আলাদা করে দাও। আপনি যদি এইভাবে লিখেন, আপনাকে কিন্তু সেই লিস্টটাও আলাদা করে দেবে। যেটা আমি বললাম, প্রথমে আপনাকে কাস্টমারটা, আইডিয়াল কাস্টমার ক্লায়েন্ট আইডেন্টিফাই করতে হবে এই টুলগুলির মাধ্যমে। আপনাকে লোকাল মার্কেটটা আপনাকে বুঝতে হবে। সেই লোকাল মার্কেটটা বোঝার জন্য আপনি একইভাবে লিখবেন যে কারা বেশি, কাদের সেলস বেশি, কাদের সেলস কম। বিভিন্ন রকম রিপোর্ট যখন পাবলিশ হয় অনলাইনে, সেখান থেকেই আপনাকে এআই এই বিষয় ডেটাগুলি দিবে। এরপরে আসতে পারে আপনি মার্কেটিং কন্টেন্ট তৈরি করার জন্য আপনি এআই সাহায্য নিতে পারেন। সেখানে ডেফিনেটলি আপনার কাস্টমার ওরিয়েন্টেড মার্কেট, আপনার কাস্টমার যে ধরনের, সেই ধরনের আপনি কন্টেন্ট রেডি করবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে লিড ক্যাপচার যেটাকে আমরা বলি, যারা আপনার জন্য প্রযোজ্য, যারা আপনার প্রপার ক্লায়েন্ট, তাদেরকে রিচ আউট করার জন্য কি কি রাস্তা রয়েছে, এটা আপনি কখনো কখনো ফোনে রিচ আউট করতে পারেন, কখনো তাদের ইমেলে রিচ আউট করতে পারেন, যেটাকে আমরা কোল্ড ইমেল বলি। সময় সময় আপনি ইমেল তাদেরকে থ্রো করবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, আপনার সার্ভিস সম্পর্কে জানাবেন, অথবা আপনি হয়তো তাদের সাথে মিট করতে পারেন। আমার মনে হয় যে এই এআই টুলগুলি ইউজ করে নতুন কাস্টমার বা ক্লায়েন্ট খোঁজার ব্যাপারে আমরা যদি এই পদ্ধতিগুলি অবলম্বন করতে পারি, তাহলে আমরা কম সময়ে অনেক বেশি দূর এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ। তো আপনি এই প্রশ্নের আলোকে মার্কেটিং কন্টেন্টের একটি শব্দ ব্যবহার করেছেন। তো আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, আমাদের তো বাজেট টাজেট খুবই কম থাকে, অর্থ কম, নানান দিক থেকে চিন্তা করে আমরা একটা ছোট ব্যবসা শুরু করি। তাহলে এক্ষেত্রে যে মার্কেটিং বাজেটটা যদি আমার কম হয়, তাহলে এআই কিভাবে আমাদেরকে সাহায্য করবে, বা এআই সাহায্যটা আমরা কিভাবে নেব? কারণ আমার তো বাজেটই কম। আচ্ছা, দেখেন, যদিও আমার বাজেট এখানে কম, তারপরে এআই আসার আগে তখন একটা
ধরে নিলাম একটা পোস্টার ডিজাইন করা, ধরে নিলাম আমার ব্যবসার জন্য একটি ব্যানার ডিজাইন করতে হবে, যেগুলি নেসেসারি এলিমেন্টের কথা আমি বলছি। অথবা আপনাকে এই যে এটা অগাস্ট মাস, আপনার হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে সামনের বছর 2027কে বরণ করে নেওয়ার জন্য। তার মানে আপনি যদি স্মল বিজনেস ওনার হয়ে থাকেন, আপনাকে বিভিন্ন রকম প্রিন্টিং ম্যাটেরিয়াল আপনাকে রেডি করতে হবে। সেটা হতে পারে ক্যালেন্ডার, হতে পারে আপনার কলম, হতে পারে আপনার ডায়েরি, যেটা আপনি আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমারদেরকে আপনি সৌজন্য কপি আপনি পাঠাবেন। আগে আপনাকে যেতে হতো একটা প্রিন্টিং প্রেসের কাছে, আপনাকে একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যেতে হতো, সেখানে আপনি বসতেন 2 দিন 3 দিন, তার কাছে আপনার ব্যবসা সম্পর্কে বলতেন, সে একটা কভার পেজ ডিজাইন করত, আপনি ব্যাক অ্যান্ড ফোর্থ তাকে ফিডব্যাক দিচ্ছেন, এভাবে করে আপনি ফাইনাল প্রোডাক্টটায় আপনি দাঁড় করাতে পারতেন। কিন্তু এখন কিন্তু শুধুমাত্র 1 মাসের সাবস্ক্রিপশন নিয়ে, সেটা হতে পারে জিপিটি, হতে পারে জেমিনাই, হতে পারে ক্লড, হতে পারে পারপ্লেক্সিটি, আমি আসলে এগুলি এআই বিভিন্ন রকম টুলের কথা বলছি, এগুলির কিন্তু ফ্রি ভার্সন আছে, অথবা এগুলির খুব মিনিমাম চার্জে, মিনিমাম হয়তো 20 টাকা অথবা 15 টাকা, এগুলি দিয়ে কিন্তু আপনি 1 মাসের জন্য সাবস্ক্রিপশন করতে পারেন। করে কিন্তু আপনার যা ডিজাইন দরকার, আপনি সেই ডিজাইনগুলি কিন্তু কমপ্লিট করে রেডি করে একদম প্রিন্টেবল ভার্সন, যেটা আপনি পেন ড্রাইভে, আপনার ফ্ল্যাশ ড্রাইভে অথবা ইমেলে নিয়ে আপনি সেটা প্রেসে যেতে পারেন, যারা প্রিন্ট করে তাদের কাছে নিয়ে যেতে পারেন এবং বলতে পারেন আপনি আমার এই A4 সাইজের যে ব্যানারটা অথবা A4 সাইজের যে ব্রোশারটা, এটা 500 কপি করে দাও। দেখুন, 20 টাকা দিয়ে আগে আপনি এটা কখনোই এই কাজটা করাতে পারতেন না, আপনার আরেকটু বেশি লাগতো অথবা কাউকে একজন হায়ার করতে হতো। সেক্ষেত্রে আপনি 1 মাসের জন্য সাবস্ক্রিপশনটা নিয়ে আপনি কিন্তু 1 মাসে আপনি কি পরিমাণ যে প্রতিদিন অথবা প্রতি 3 ঘন্টায় আপনি কন্টেন্ট রেডি করতে পারেন প্রিন্টেবল, এটা কিন্তু ধারণার বাইরে। প্রচুর পরিমাণ আপনি যদি ইউজ করতে জানেন, বাই দ্য ওয়ে এখানে কথাটা হচ্ছে যে আপনি যদি ভালোভাবে এআইকে প্রশ্নটা করতে পারেন যে আপনি কি চাচ্ছেন, আপনি যদি এটা সুন্দরভাবে লিখে থাকেন, সুন্দরভাবে আপনি যদি বলতে পারেন এআইকে যে আমি এই ধরনের জিনিস চাচ্ছি, আপনি অনেক সময় দেখবেন যে ডিজাইনটা এমন, সেই ডিজাইনে আপনি যে লোগোটা যেভাবে চাচ্ছেন আপনার, সেই লোগোটা সেভাবে আসেনি, আপনি আবার তাকে ইনস্ট্রাকশন দিন যে আমি এই লোগোটার ডান দিকে না হয়ে আমি বাম দিকে চাই, আপনাকে সেভাবে কিন্তু সে পজিশনিংটা করে দিবে। আপনি যদি এভাবে করেন, আমার মনে হয় যে ছোট বাজেট হওয়াতে, অল্প বাজেট হওয়াতেও কিন্তু আপনি এই কাজগুলি চালিয়ে নিতে পারবেন। তার মানে একটা হচ্ছে যে কম খরচে আপনি কন্টেন্টগুলি তৈরি করতে পারবেন, যেটা আপনার বিজনেসের রিচ আউটটা বাড়াবে, আউটরিচটা বাড়াবে। আপনি কন্টেন্টও ডেফিনেটলি ক্রিয়েট করতে পারবেনই, সেটা প্রিন্টেড ভার্সন হোক অথবা আপনার অনলাইনে পোস্ট করার জন্য হোক, সেটা তো পারবেনই। এছাড়া টার্গেটেড কাস্টমার যেটা আমি বললাম, সেটার জন্য আপনার কোনো সার্ভেয়ারকে হায়ার করতে হচ্ছে না। ইমেল মার্কেটিংয়ের জন্য কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর অথবা স্ট্র্যাটেজিস্টকে হায়ার করতে হচ্ছে না, সেখানে আপনি পয়সা বাঁচাচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যানার একটা বড় রোল, সেখানে আপনি পয়সা সেভ করছেন, এটা নিজেই আপনি করতে পারেন, কোন দিন কোন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কোন পোস্টটি যাবে, অথবা আপনি এই মার্কেটিংগুলি করার পরে আপনি যে রেজাল্টটি আসলো সেগুলি অ্যানালাইসিসও আপনাকে এই এআই টুল করে দিবে। অনেক ধন্যবাদ। আপনি সুন্দর করে বলেছেন যে আসলে যাই আমরা করি না কেন, সেক্ষেত্রে আমাদেরকে একটু এ বিষয়ে, আপনি ইউজ শব্দটি ব্যবহার করছেন, অর্থাৎ এটার ব্যবহার সম্পর্কে আমাকে জানতে হবে, শিখতে হবে। এক্ষেত্রে আমরা যেটা জানি যে ব্যবহারটা তো খুব কঠিন কোনো বিষয় নেই কারোর জন্য, আমরা তো মানুষ, আমাদের তো মাথায় বুদ্ধি আছে। এবং আপনি যদি মনে করেন যে আমরা জানি যে ধরেন একটা বন আছে, একটা গভীর জঙ্গলের ভিতরে আপনি 1 দিন 2 দিন 3 দিন যদি সেখান দিয়ে যান, আগে রাস্তা ছিল না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে সেখানে কিন্তু রাস্তা হয়ে যায়, এবং সেই রাস্তা দিয়ে তখন দেখবেন অসংখ্য মানুষ চলাচল করছে। সুতরাং রাস্তাটা তৈরি করাটাই হলো আসলে, আপনি যখনই শুরু করবেন রাস্তা তৈরি হবে, জানাও হয়ে যাবে। সুতরাং এই যে টুলগুলোর কথা বললেন, চ্যাট জিপিটির কথা বললেন, জেমিনাইয়ের কথা বললেন, ক্লডের কথা বললেন, সুতরাং এগুলা নিয়ে যে কোনো সময় আমরা কাজগুলো করতে পারি। আমরা আরও এই বিষয় নিয়ে অনেক প্রশ্নই আপনাকে করব, তবে আমরা একটু বিরতি নিতে চাই, বিরতির পরে সেই বিষয়গুলো কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, আমাদের ক্ষুদ্র ব্যবসায় কিভাবে এআইকে সংযুক্ত করে আমরা আমাদের ব্যবসাটাকে বড় করতে পারি, জীবনটাকে সহজ করে নিতে পারি, কাজ
কাজটাকে সহজ করে নিতে পারি সেটা নিয়ে আমরা কথা বলছি। যারা অন্তত ক্ষুদ্র ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলোচনা করব। আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আমাদের অতিথির সঙ্গে আরো কথা বলবো। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের ভিউজ অনুষ্ঠানের অতিথি ডক্টর মেহেদী হাসান, সিইও ইনফোটিক্স এবং অ্যাডজাংক্ট প্রফেসর কম্পিউটার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। ডক্টর মেহেদী হাসান, আমরা এই ক্ষুদ্র ব্যবসায় এআই এর ব্যবহার নিয়ে কথা বলছিলাম। আমরা বর্তমান যদি প্রযুক্তির যুগে দেখছি এবং যদি আমরা মিডিয়ার কথা যদি বলি, সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী। এখন যে কোনো বিষয়, একটা আপনি টেলিভিশন বা রেডিও বা বেতার যেখানে যাই না কেন, সেটা যত তাড়াতাড়ি না এটা আমরা কার্যকারিতা দেখি, তার থেকে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় তত বেশি আমরা দেখি যে বিষয়টা স্প্রেড করছে, মানুষ জানতে পারছে, বুঝতে পারছে, সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা এই মার্কেটিং পলিসির ক্ষেত্রে বা ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে আমরা যদি ফেসবুক, ইনস্টাগ্রামের কথা যদি বলি, এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে এআইটা আমরা কিভাবে ব্যবহার করে আমার ব্যবসাটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, আপনি কি বলবেন? না ভাই, আমি টোটালি আপনার সাথে একমত। কারণ এখন আসলে কন্টেম্পোরারি যে আমাদের ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া রয়েছে তার সাথে সমান পাল্লা দিয়েই কিন্তু আমরা সোশ্যাল দেখে থাকি। মিডিয়াটা দিতে চাচ্ছি। জি, এবং সোশ্যাল মিডিয়ার তো অনেক রকম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়ে যদি গেছে। বলি। ইন্টারেস্টিংটা হচ্ছে যে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আমার ব্যবসা যে ধরনের, সেই ধরনের ব্যবসায় আসলে কোন ধরনের সোশ্যাল মিডিয়া আসলে আমার জন্য উপযুক্ত। ফেসবুকে যে ধরনের আমি কন্টেন্ট প্রিপারেশন নেই, কন্টেন্ট বানাই, কন্টেন্ট ডেভেলপ করি, সেই একই রকম কন্টেন্ট কিন্তু হয়তো বা ইনস্টাগ্রামের জন্য প্রযোজ্য নয় অনেক ক্ষেত্রেই। আবার ঠিক একই রকম কন্টেন্ট কিন্তু আবার ইউটিউবের জন্য নয়, অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া, যেমন যদি ধরি আমি লিঙ্কডইন, সেখানকার জন্য নয়। সো আমি যেটা একটু আগে আলোচনা করলাম যে আমি যখন বুঝে যাব যে আমার টার্গেটেড ক্লায়েন্ট অথবা অডিয়েন্স কারা, সেই অনুযায়ী আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ইউজ করতে হবে। দ্যাট ডাজন্ট মিন যে আপনি অন্যান্য প্ল্যাটফর্মগুলি ইউজ করতে পারবেন না, আপনি অবশ্যই পারবেন, কিন্তু সেক্ষেত্রে কন্টেন্টের ধরনটা আপনাকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নেই যে একজন যিনি প্রাইভেট প্র্যাকটিশনার, একজন শিশু বিশেষজ্ঞ যিনি ডাক্তার রয়েছেন, ওনার রিচটা উনি যদি এবং ওনার কাভারেজটা কোথায় এবং ওনার অডিয়েন্স কোন কমিউনিটি, আমি যদি এভাবে আর একটু সহজে বলি, যেমন আমরা দেখে থাকি যে 20 থেকে 30 অথবা 35 বছরের যারা অডিয়েন্স, তারা এক ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এবং 35 থেকে 45 বছরের যারা রয়েছেন তারা আরেক ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন। সো আমাকে বুঝতে হবে যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা, এবং আরও ডিটেলে যাওয়ার জন্য আসলে আবারও ফিরে আসি, এআই টুলগুলি এখানেই আমাদের অ্যাপ্লিকেবল হবে। আমাকে জানতে হবে যখন আমি টার্গেটেড অডিয়েন্স খুঁজবো, তখন আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে যে আমি এই ধরনের বিজনেস রান করি, আমার টার্গেটেড অডিয়েন্স কি মেল নাকি ফিমেল। যদি মেল হয়ে থাকে সেক্ষেত্রে তার এজ গ্রুপটা কি, যদি এজ গ্রুপটা আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই এজ গ্রুপের মানুষ তারা কি ধরনের জব করেন, কি ধরনের তারা কাজের সাথে জড়িত, যারা আসলে আমাকে পে করতে সক্ষম। এই জিনিসগুলি যখন আমি জানবো, যে আমি যে প্রোডাক্টটা, আমার কাছে একজন কেউ ভিজিটে আসলো, ধরে নিলাম আমি একজন ডক্টর, আমার পার ভিজিট আমি চার্জ করি 300 টাকা অথবা 200 টাকা। এখন যিনি একটু লো ইনকামে যারা রয়েছেন, যাদের হয়তো এফোর্ড করতে পারেন $100 পর্যন্ত, উনি কিন্তু আমার কাস্টমার না, উনি কিন্তু আমার ক্লায়েন্ট না। তাহলে কি হচ্ছে, আমি আমার কন্টেন্টটা হয়তো ওনার কাছে রিচ আউট করছি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু উনি কিন্তু এটাকে ইগনোর করবেন, কারণ উনি ভাববেন যে আসলে যেহেতু উনি অ্যাফোর্ড করতে পারবেন না, সেহেতু ওনার এই কন্টেন্টটা দেখে কিন্তু লাভ নেই। সুতরাং আমি যখনই এআই ইউজ করব, তখন কিন্তু আমাকে এই বিষয়গুলি জানতে হবে। কুইকলি আমি কতগুলো বুলেট পয়েন্ট বলে দেই। সেটা হচ্ছে কন্টেন্টের আইডিয়াগুলি যেমন আমরা এআইয়ের মাধ্যমে হেল্প নিয়ে যেমন তৈরি করতে পারি, এর জন্য আমাদের আর কাউকে হায়ার করতে হবে না। বিভিন্ন রকম ইন্টারেস্টিং পোস্ট আমরা রেডি করতে পারি, সেটা বিভিন্নভাবে আমি রেডি করতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। ইভেন
একই কন্টেন্ট আপনি যদি চ্যাট জিপিটির মাধ্যমে একটি কন্টেন্ট যদি ডেভেলপ করেন এবং তাকে যদি বলেন যে এই একই কন্টেন্ট আমি ইনস্টাগ্রামের জন্য চাই, আমি পিন্টারেস্টের জন্য চাই, আমি লিঙ্কডইনের জন্য চাই, তাহলে কিন্তু সে সেই ফরম্যাটে করে দিবে। এছাড়া আপনি রিলস এবং শর্ট যে ভিডিওগুলি সেগুলিও আপনি বানাতে পারেন খুব ইজিলি। আপনি শুধুমাত্র আপনার ডায়লগগুলি লিখে দিলেও কিন্তু এআইয়ের বিভিন্ন টুল বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে আপনাকে কিন্তু বলে এটা রেডি করে দিতে পারে। যেহেতু আমি ক্যারেক্টারের কথাটা বললাম, সেহেতু আপনাকে জেমিনাইয়ের কিন্তু খুব ভালো ভালো ফিচার আছে, যেখানে গুগল জেমিনাইয়ের কথা বলছি, যেগুলির মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজের ফেসকে সামনে না রেখেও আপনি কিন্তু ক্যারেক্টার তৈরি করতে পারেন। আপনি কিন্তু একটা মডেল হায়ার না করেও আপনি সেখানে কিন্তু মেল অথবা ফিমেল মডেল আপনি কিন্তু রেখে আপনার প্রোডাক্টটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারেন। এই সুবিধাগুলি যখন আমাদের সামনেই রয়েছে এবং সুবিধাগুলি কিন্তু অনেকাংশেই আমরা ফ্রিতে নিতে পারি, আপনাকে শুধু জানতে হবে এই টুলগুলি কিভাবে ইউজ করেন। আমি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি। আমাদের বেশ কিছু ক্লায়েন্ট যারা রিসেন্টলি আমাদের সাথে কাজ করছেন এবং তাদের অবজেক্টিভটাই হচ্ছে তাদেরকে বিভিন্ন রকম কন্টেন্ট রেডি করে দেয়া, এবং যাতে তারা টাইম টু টাইম সেখানে সোশ্যাল মিডিয়া ইউজ করে পোস্ট করতে পারেন। আমরা তাদেরকে প্রথমেই কিছু ভিডিও পাঠিয়েছি, ট্রেনিং ভিডিও। আমরা তাদেরকে বলেছি যে বেসিক ট্রেনিংটা আপনারা কমপ্লিট করুন, কমপ্লিট করার পরে আমরা আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের যে কন্টেন্টগুলি সেগুলি রেডি করে দেব। ওনারা বেসিকটা জেনেছেন এবং তারপরে আমরা কিন্তু বেসিকটা জানার ফলে যেটা হয়েছে, ওনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন যে আমি এটা এইভাবে চাই না, আমি এটা এইভাবে চাই। এতে করে আমরা মনে করি ইনফোটিক্সের পক্ষ থেকে যে আমরা বিজনেসটা লুজ করব না। যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাদের রিলেশনশিপটা আরও স্ট্রংলি বিল্ড করতে পারবো। কারণ আমরা একদিকে যেমন ক্লায়েন্টকে একটু এডুকেট করার সুযোগ পেলাম, তেমনি আরেকভাবে ক্লায়েন্টও কিন্তু এম্পাওয়ার হলো এবং আমরা তাকে আরও ভালো সার্ভিসটা প্রোভাইড করলাম। সুতরাং এআই রিলেটেড যারা সার্ভিস প্রোভাইডার রয়েছেন, তারা যদি এই বিষয়গুলিকে একটু মাথায় রাখেন যে শুধুমাত্র সেলসটাকে গুরুত্ব না দিয়ে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটা বিল্ড করা যায় কিভাবে, যাতে লং টার্মে আপনি কাজগুলিকে কন্টিনিউ করতে পারেন এবং আপনার আউটরিচটা বাড়াতে পারেন, সেটাও আমার মনে হয় আপনি একজন স্মল বিজনেস ওনার হিসেবে সেটাও আপনাকে সাহায্য করবে অনেকভাবে। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমরা একটু কাস্টমার সার্ভিস নিয়ে যেহেতু এর আগেও কথা বলেছিলাম, যেহেতু এবং একটি ব্যবসার জন্য কাস্টমার সার্ভিস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এই কাস্টমার সার্ভিসে এআই সবচেয়ে ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি হতে পারে? সুন্দর প্রশ্ন রানা ভাই। আমরা বেশিরভাগ সময় আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখে থাকি, প্র্যাকটিক্যালি আপনি যে কোনো ব্যবসার ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার দেন আমি যদি বিজনেস অথবা রেভিনিউয়ের পার্টটা কে সাইডে সরিয়ে রাখি, আপনি সবসময় চাবেন যে আপনি যদি ট্যাক্স অ্যান্ড ইমিগ্রেশন এজেন্সি হন, আপনি যদি একজন অটোমোবাইল সার্ভিস প্রোভাইডার হন, আপনি যদি একজন লয়ার হন, অথবা আপনি যদি একজন ইভেন রেস্টুরেন্ট ওনার হন, কিভাবে আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবেন? আপনি সবসময় যেটা চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে যারা আপনার কাছে একবার সার্ভিস নিয়েছেন, সবসময় চেষ্টা করবেন যে তাদেরকে টাচে রাখার। বিভিন্নভাবে আপনি তাদের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারেন, রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারেন। ইটস নট নেসেসারি যে আপনাকে সবসময় আসলে ইমেইলই করতে হবে। আপনি আসলে এআই এজেন্ট বলে যে ব্যাপারটা রয়েছে, আপনি যদি একটা এআই এজেন্ট বিল্ড করতে পারেন, বিভিন্নভাবে আপনি বিল্ড করতে পারেন ফ্রি। এটা হতে পারে আপনি ক্লড দিয়ে আপনি এআই এজেন্ট বিল্ড করতে পারেন, বানাতে পারেন। আপনি জিপিটি দিয়ে আপনি বিল্ড করতে পারেন, আপনি পারপ্লেক্সিটি দিয়ে আপনি বিল্ড করতে পারেন। যেই এজেন্ট আসলে আমি যেটা প্রথমে বললাম, আপনার ডিজিটাল বিজনেস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আপনার ক্লায়েন্টদেরকে আসলে একটা হতে পারে শুভেচ্ছা ইমেল পাঠাবে, অথবা তাকে একটা ফোন কল করবে যে তার সবকিছু চলছে কিনা, সবকিছু ঠিকভাবে চলছে কিনা, কোনো রকম অসুবিধা আছে কিনা। এই ধরনের কোনো ফোন কল কিন্তু আপনার এআই এজেন্ট কাস্টমারকে করতে পারে। প্রোঅ্যাক্টিভলি আপনাকে চেষ্টা করতে হবে এআই এজেন্টের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করা। এটা একটা উদাহরণ আমি দিলাম।
9টা 5টার পরে সাধারণত আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে আপনার অফিস যখন বন্ধ করে চলে যান আপনি, তারপরে কিন্তু আপনার ফোনটি ধরার কেউ নেই। আপনার এআই এজেন্ট যদি আপনি বিল্ড করতে পারেন, তাহলে আপনার এআই এজেন্ট কিন্তু 5টার পরে অথবা 7টার পরে সন্ধ্যায় যে ফোনগুলি আসবে সেগুলিকে কিন্তু রিসিভ করবে, এবং অ্যাট সাম পয়েন্ট আপনার ক্লায়েন্টের যে প্রশ্নগুলি সেগুলির প্রশ্নের উত্তরও দিতে সক্ষম হবে। আপনি যেভাবে আপনার এআই এজেন্টের ব্রেইনটাকে আপনি বিল্ড আপ করবেন। তা আপনি এই যে এআই এজেন্টের কথা বলছেন, অর্থাৎ এই এআই এজেন্টটা কি আসলে স্মল বিজনেসের ভার্চুয়াল এমপ্লয়ি হয়ে যেতে পারে? অ্যাবসলিউটলি। এবং এক্ষেত্রে আপনি যদি এজেন্টটাকে দেখুন, এআই এজেন্টটা বিল্ড করার পরে যেভাবে আমরা বলি কম্পিউটার সায়েন্সের ভাষায় যেটাকে আমরা বলি যে আমরা ব্রেইনটাকে কিন্তু আপনি বিল্ড করতে সক্ষম। আপনি এআই এজেন্ট বিল্ড করলেন তার মানে হচ্ছে আপনি ব্রেইনটাকে ডেভেলপ করলেন, এবং এই ব্রেইনটাকে ডেভেলপ করার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশন দিতে হবে। আপনাকে আপনার ক্লায়েন্টরা 50 রকম কোশ্চেন করে, এই ধরনের প্রশ্নগুলি তো আপনি জানেন অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার। আপনাকে কিন্তু এই 50 রকম কোশ্চেন যদি আপনি এআই এজেন্টকে শিখিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে এই প্রশ্নগুলি করলে আপনাকে কিন্তু উত্তর দিতে হবে না, এজেন্ট কিন্তু আপনার হয়ে এই উত্তরগুলি প্রোভাইড করবে। তারপরে আপনি দেখবেন যে এই 50টি প্রশ্নের বাইরে আপনাকে কেউ কেউ আরও 5টি ডিফারেন্ট ধরনের কোশ্চেন আপনাকে করেছে কিনা, যেহেতু এগুলি সব কিছু রেকর্ডেড থাকে। যদি দেখেন আপনাকে নতুন কোনো প্রশ্ন কেউ করেছে, আপনি সেই প্রশ্নগুলি নিয়ে আপনি আবারও অ্যাড করুন আপনার এআই এজেন্টের ব্রেনে। এভাবে করে নেক্সট 6 মাসে আপনার ব্রেনটা কিন্তু এমনভাবে ডেভেলপ হবে, এআই এজেন্টের ব্রেনটা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকাংশে আপনাকে সহায়তা করবে যে কাজ আপনার 20-30% এটা এফোর্টটা কমিয়ে নিতে। এভাবে এআই এজেন্টের মাধ্যমে আপনি কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট আপনার কাস্টমারকে দিতে পারেন। একটু ছোট্ট করে অ্যাড করি, N8N, জাপিয়ার, এই ধরনের বিভিন্ন টুলের মাধ্যমে কিন্তু আপনি এআই এজেন্ট বিল্ড করতে পারেন। ইউটিউবে প্রচুর কন্টেন্ট রয়েছে ফ্রি, আপনি সেগুলি প্রথমে দেখতে পারেন বাংলাতেই, ইভেন ইংলিশেও না। আপনি যদি ওগুলি একটু দেখেন, একবার না দুইবার না তিনবার দেখুন, তারপরে যদি হয়তো কিছুটা বুঝবেন, কিছু প্রশ্ন থাকবে, তারপরে যখন সেই প্রশ্নগুলি নিয়ে একজন এআই সার্ভিস প্রোভাইডারের সাথে আপনি যোগাযোগ করবেন, তাহলে সবকিছু ক্লিয়ার। আমাদের হাতে সময় নেই, ছোট্ট আরেকটি প্রশ্ন করব আপনাকে, এবং খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার আলোচনার মধ্যে দিয়ে রেস্টুরেন্ট বিজনেসের কথাও বলেছেন, একবার বলেছেন। তো এই যে রেস্টুরেন্ট বিজনেসেও কি এআই কিভাবে ব্যবহার করতে পারি আমরা, যাতে করে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বা আমাদের কাস্টমার যারা আছে তাদেরকে খুশি করতে পারি? রাইট। আমরা আমরা প্রতি উইকেন্ডে সবাই কম বেশি বিভিন্ন রেস্টুরেন্টে যেতে পছন্দ করে, অ্যাটলিস্ট ইন নিউ ইয়র্ক সিটি আমরা আমি বলে থাকবো। অনেকে আছেন যারা ভোজন রসিক আমাদের মধ্যে, বিভিন্ন রেস্টুরেন্টের খোঁজ খবর রাখেন, যেতে পছন্দ করেন খাবারটা টেস্ট করার জন্য। অবশ্যই অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা নিয়ে থাকি রেস্টুরেন্টে। দেখুন, আপনি যদি একজন রেস্টুরেন্ট বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার রেস্টুরেন্টের আপনার খাবার যেগুলি আপনি প্রোভাইড করছেন সেগুলির রিভিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনলাইনে কোথাও যাওয়ার আগে, রিজার্ভেশনের আগে আমরা কিন্তু অনলাইনে রিভিউটা দেখে থাকি। এবং কোনো রেস্টুরেন্ট আমি দেখে থাকি যে ম্যানহাটনে, যেটা 3 মাস 4 মাস আপনার কোনো রিজার্ভেশন দেওয়ার সুযোগ নেই, 4 মাস পরে আপনি সেখানে রিজার্ভ করতে পারছেন, অথবা আপনি সেখানে তাদেরকে কোনো ক্যালেন্ডারে কোনো স্লট আপনার খালি নেই। বিভিন্নভাবে শুধুমাত্র খাবারটি ভালো হলেই যে হবে তা না, আপনাকে আপনাকে রিচ আউট করতে হবে ক্লায়েন্টের কাছে, আপনার কাস্টমারের কাছে, যে হ্যাঁ আমার রেস্টুরেন্টের খাবারগুলি ভালো। প্রশ্নের উত্তরে যেটা আমি বলতে চাই, কাস্টমারকে বিভিন্নভাবে রিচ আউট করা, এআই এর বিভিন্ন টুলের মাধ্যমে আপনি, যেটা আমি বললাম, কন্টেন্টগুলিকে রেডি করতে পারেন। আপনি খাবারের ছবি যদি তোলেন, বিভিন্ন রকম আপনার মেনু, সেগুলিকে খুব লুক্রেটিভ করে থাকেন, এবং আপনি সেখানে এআই এর মাধ্যমে আপনি সেটা নিউট্রিশনগুলি যদি সেই খাবারের ছবির সাথে যদি আপনি অ্যাড করেন, সেই খাবারে কি পরিমাণ নিউট্রিশন আপনি প্রোভাইড করছেন। এরপরে রয়েছে আপনি আপনার কাস্টমারের যে রিভিউগুলি, সেই রিভিউগুলিকে অ্যানালাইসিস করেন, সেটা আপনি ইমেইল
ইমেইলে কাস্টমারকে সেন্ড করেন, অথবা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি মার্কেটিং করবেন সেগুলিকে সামনে আনেন, অথবা আপনি হতে পারে যে আপনার মেনুগুলি যদি বিভিন্ন সময় বিভিন্ন সিজনে যখন চেঞ্জ হচ্ছে সেগুলিকে যদি আপনি টাইম টু টাইম কাস্টমারদেরকে জানান, আমার মনে হয় এই বিষয়গুলি যদি করে থাকেন, শুধুমাত্র কাস্টমার আসবে তারপরে আপনি মেনুটি দিবেন, তারপরে ভালো খাবার আপনি সার্ভ করবেন, কাস্টমার রিভিউ দিবে, সেই আশায় বসে না থেকে আপনি যদি প্রোঅ্যাক্টিভলি ওই যেটা আগে বললাম সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টটা যদি আপনার ব্রুকলিনে হয়ে থাকে, আপনি এমনভাবে আপনার কন্টেন্টটি রেডি করবেন যাতে ব্রুকলিনের 5% মানুষ এই কন্টেন্টটাকে রিচ করতে পারে। আপনি আপনার কন্টেন্টটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, এইভাবে যদি খুব স্পেসিফিক্যালি যদি আপনি এআই টুল ইউজ করে আপনার কাস্টমারদেরকে রিচ আউট করেন, আমার তো মনে হয় যে রেস্টুরেন্ট ব্যবসার, হ্যাঁ, মানে মানুষকে আর কষ্ট করতে হবে না, ঘরে বসেও অনেক কিছুই তারা জেনে যেতে পারবে, নিতে পারবে, অনেক কিছুই করতে পারবে। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান। আসলে তো প্রশ্নের শেষ নেই, অনেক প্রশ্ন, প্রযুক্তিতে এত বড় হয়ে গেছে, প্রশ্ন অনেক হয়ে গেছে, কিন্তু সময়ের তো সীমাবদ্ধতা আছে, সে কারণে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, যেহেতু সময়ের দড়িতে বাঁধা আমরা। তো আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, যারা ব্যবসা করছি বা করার চিন্তা করছি, তাদেরকে এআই ব্যবহার নিয়ে যে প্রশ্নগুলো আমরা করেছি এবং তার যে উত্তরগুলো দিয়েছি, তাতে করে আমরা দেখছি যে শতকরা শতভাগে এটা আমাদের এআই এর পক্ষে, অর্থাৎ আমাদের সার্ভিসটা মানে একেবারে পুরোপুরিভাবে মানুষকে খুশি করার জন্য যা প্রয়োজন সবগুলি সেটা কভার করছে। আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের বলতে চাই, আবারও বলি যে এআই টুলগুলিকে ভয় পাবেন না, এবং অবশ্যই আপনার কোনো রকম সাহায্য, কোনো রকম সহযোগিতা info@infotix.com আমাদেরকে ইমেল করতে পারেন। শুধুমাত্র ব্যবসার জন্য নয়, শুধুমাত্র আলোচনার জন্য এবং সহযোগিতার জন্য হলেও আমাদেরকে রিচ আউট করুন। অবশ্যই আপনার সাথে অ্যাটলিস্ট 30 মিনিট উইদাউট এনি চার্জ আপনার সাথে আলোচনা করতে আমরা একদম সঙ্গে সঙ্গে আপনাকে রেসপন্স করব। একে অন্যকে সহায়তা করি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই। আবারও ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছোট ব্যবসা, বড় স্বপ্ন, এআই কি হতে পারে, আপনার আমার নতুন শক্তি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, অনেকগুলো প্রশ্ন করেছি, তার জবাবগুলো আমরা দিয়েছি, এবং সবগুলো প্রশ্নের উত্তরের শেষ ফলাফল যেটি আমরা দেখতে পেয়েছি যে প্রযুক্তির সঙ্গে যদি আমরা নিজেদেরকে মিশে যেতে পারি, আমরা গ্রহণ করতে পারি, সেটা আমাদের জন্য, আমাদের ব্যবসার জন্য হোক, ব্যক্তি জীবনে হোক, ব্যবসায়িক জীবনে হোক, সেটা সফলতা আসবেই। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।